আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি মনে হয় একটু লেট করে ফেলছি। না, আপনি লেট করার একটু আগে ঢুকছেন। লেট করার একটু আগে ঢুকছে। আমি কিন্তু দুই জায়গায় কানেক্ট হয়েছি, আমি পিসিতেও কানেক্ট হয়েছি, ফোনে connect হয়েছি। আচ্ছা, যেটা হন কিন্তু আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে কমেন্ট বক্সে, দেখেন এই শিটে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আজকেই প্রথম তো, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না যে আসলে আমি কিভাবে অ্যাটেন্ডেন্সটা দিব। আচ্ছা, আপনি, হ্যাঁ, আজকে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে, আপনি শিটে যাবেন, গিয়ে 4 নাম্বার ক্লাসে দেখেন 4 নাম্বার রোতে যে খালি ঘরটা আছে আপনার নাম বরাবর একটা ক্লিক করে দেন শুধু। সিটটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। খালি ঘরে শিটে এসে এই এই পাশে দেখেন যে আপনাদের প্রেজেন্ট অপশনগুলো আছে, জাস্ট এই খালি ঘরগুলোতে বক্সে ক্লিক করবেন তাহলে হবে। শিটে যান, জাস্ট যার যার বক্স অনুযায়ী হচ্ছে ক্লিক করেন। আচ্ছা, আসি, আমরা ক্লাস শুরু করব এখন। ঠিক আছে, সবাই রেডি? প্রেজেন্ট যারা দিছেন তারা তো দিয়ে ফেলছেন, আর যারা দেন নাই তাদের জন্য আবার একটু টাইম দেওয়া হবে। আপাতত হচ্ছে স্টপ রাখি। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিই। আমরা ছিলাম হচ্ছে হলো গতদিন আমাদের যে পোস্ট কিভাবে হবে, ঠিক আছে, পোস্টের সেকশনে আমরা হচ্ছে কিভাবে ইমেজ অ্যাড করব, এই সেকশন পর্যন্ত আমার দেখানো ছিল। ঠিক আছে, এই সাইটে কিছু অপশন আছে, বাট এখানে যে আমরা লিঙ্কগুলো অ্যাড করছিলাম, যে যে ঘরগুলা, এগুলো হচ্ছে কোনো কাজের না, কারণ আমরা এগুলোকে লিঙ্ক আপ করি নাই। ঠিক আছে, এগুলোকে লিঙ্ক করতে হবে, যে আমার টপ প্লেসেস আছে যেইগুলা, তারপর হচ্ছে মোস্ট পপুলার প্লেস আছে, এগুলোর ভিতরে মানে এই লিঙ্কের ভিতরে তো কিছু থাকতে হবে। ঠিক আছে, ঘর বাড়ি আছে কিন্তু ভিতরে ফার্নিচার নাই। তো আসেন যে ফার্নিচারগুলো অ্যাড করব কিভাবে, যে এই ক্লিক করলে যে কোনো একটা যেন নির্দিষ্ট পেজে যায়, সেই পেজগুলো আমাদের বানানো লাগবে। এখন আসি, আমরা একটা পোস্ট করি। মেনলি যদি প্রপার একটা পোস্ট করতে চাই, ধরেন কোনো একটা নিউজ নিয়ে আমরা পোস্ট করব, প্রথম আলোতে চলে যাই। এখনো পর্যন্ত কারা জয়েন হচ্ছে? ওকে, ধরেন পোস্ট করাটা খুবই ইজি, আমরা ধরেন এটাই দিব। ঠিক আছে, এই একটা যে হেডলাইনটা আছে, হেডলাইনটা আমরা নিলাম। ঠিক আছে, যেহেতু আমরা নতুন পোস্ট করব তো পোস্টে যাব, নিউ পোস্টে ক্লিক করব, দেন আমাদের লেখার জন্য একটা অপশন আসছে টাইটেল, মানে হচ্ছে যে হেডলাইনটা আছে হেডলাইনটা বসাবো। বসানোর পরে দেখেন ওদের কি একটা অপশন আছে যে ছবি। ঠিক আছে, একটা ছবি আছে, তো আমরা জাস্ট ছবি রাখতে চান, নিয়ে কাজ করতে 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 চান, তারা এইরকম কাজ করতে পারেন, কিন্তু ডিরেক্ট কোনো একটা নিউজ পেপারকে ডিরেক্ট কপি করবে। কপিরাইটিং জিনিসটা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে। ঠিক আছে, তো আমরা ছবিটা তো আমরা ছবিটা তো আমরা ছবিটা তো আমরা ছবিটা নিলাম, শুধুমাত্র কপি করব, এখান থেকে এসে পেস্ট করে দিব। আচ্ছা, ছবিটা আচ্ছা, ছবিটা মেবি লোড নিতে থাকুক। তারপরে আসেন যে এই ছবির নিচে নিচে দেখেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, এটা কোথা থেকে নিছে? কোলাজ ফ্রম প্রথম আলো। ঠিক আছে, এটা তারাই হচ্ছে কোলাজ করছে, নিজেদের ছবি ওদের। তো প্রত্যেকটা জিনিসের একটা ক্রেডিট থাকে, হ্যাঁ, যে আপনি একটা কাজ করছেন ওই জিনিসটার ক্রেডিট না দিয়ে যদি আপনি জিনিসটা চুরি করেন, জিনিসটা হচ্ছে ভালো দেখায় না, বা আপনি মামলা খেয়ে যেতে পারেন কপিরাইট আইনে। ঠিক আছে, তো আমরা কপিরাইট থেকে মুক্ত রাখার জন্য আমরা নিজেদের কন্টেন্টগুলো ইউজ করব, নিজেরা ছবি মেক করলে নিজেরা ছবি মেক করে ওখানে দিব। তো এখানে দেখেন আমরা দেখতে পারতেছি কোলাজ প্রথম আলো। ঠিক আছে, প্রথম আলো এই দুইটা ছবিকে কোলাজ করছে। তো অনেক সময় ওরা করে কি, বিভিন্ন বড় বড় পত্রিকা বা অন্যান্য সাংবাদিকদেরও হচ্ছে হলো কি ছবিগুলো নেয়, তখন তারা এখানে তাদের নামটা বা ক্রেডিটটা দিয়ে দেয়। ঠিক আছে,
তো আমরা এখানে ক্রেডিট দেওয়ার জন্য ধরেন এটা পুরোটা কপি করব, কপি করে নিয়ে এসে আমাদের এই যে এখানে যে নিচে অপশন আছে না, এই নিচের অপশনে এতে এতে ক্লিক করি। এই যে দেখেন ক্যাপশন নামে একটা লেখা আসছে, তো ডিরেক্ট পেস্ট করে দিই। ঠিক আছে, আমরাও প্রথম আলোকেই ক্রেডিট দিলাম। তারপরে আসি যে আমাদের লেখাগুলো লিখতে হবে। লেখাগুলো লেখার জন্য জাস্ট হচ্ছে কপি করেন, পেস্ট করেন। ঠিক আছে, এই যে এই লেখাগুলো দেখেন যে মাঝখানে যেগুলো আছে এগুলো কিন্তু তাদের অন্য কোনো পেজের লিংক বা হচ্ছে হলো কি কোনো অ্যাডস থাকতে পারে এখানে। ঠিক আছে, ওই জিনিসগুলো দেখে দেখে আপনারা হচ্ছে অ্যাড করবেন। দেখেন না, আমি যখন পেস্ট করতেছি কিছু লেখা হচ্ছে আমার এই সাইডে আসলো, কিছু লেখা হচ্ছে মাঝখানের দিকে আসলো। তো এইগুলা সবগুলাকে সাইড করার জন্য আমাদের হচ্ছে এই যে দেখেন লেফট রাইট অ্যালাইনমেন্টের হচ্ছে অপশন আছে। ঠিক আছে, তো এগুলাকেও আমি হচ্ছে আগে সাইড করে নেই। এখন এই অংশটুকু আছে। আচ্ছা, এই ফরম্যাটগুলা আমরা যেহেতু এখানে ফিক্স হয়ে গেছে, আমরা একটা নিব হচ্ছে গুগল ইনপুট নামে, গুগলের একটা টুলস আছে। ঠিক আছে, এখানে আমরা বাংলা রাইটিংও শিখবো। এই টুলসটার নাম আমরা লিখে রাখি গুগল ইনপুট, আর যারা জানি তারা তো জানি। বাংলাতে আসেন, যে আমাদের এই ফুল লেখাটাকে কপি করেন, এখন সব অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, এসে পেস্ট করে দিই। ঠিক আছে, ওকে। এটা ওদের হচ্ছে হলো কি যেই অ্যালাইনমেন্টটা আসছিল ওই অ্যালাইনমেন্টেই আমাদের এখানে পেস্ট হয়ে যাচ্ছিল, সেজন্য আমি অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করে নিলাম। সেটা হচ্ছে কি গুগল ইনপুট দিয়ে। আসেন এখন এটাকে যদি আমি পাবলিশ করি, এখনো পর্যন্ত আমাদের এই ইমেজটা আসে নাই। ইমেজ ছাড়া আমরা যদি পোস্ট করি আমাদের পোস্ট দেখতে সুন্দর লাগবে না, তো আমরা এটাকে ডাউনলোড করে নিই। সেভ ইমেজ, ডাউনলোড। ওকে, এখন ইমেজ অ্যাড করার জন্য আমরা কপি পেস্ট করেও নিয়ে আসতে পারি। এখান থেকে ধরুন রাইট বাটন ক্লিক করে কপি করে ইমেজ নিয়ে আসতে পারি। আরেকটা অপশন আছে, এই যে এখানে ইমেজ ইনসার্ট অপশন আছে, এখান থেকে আবার ভিডিও চাইলে ভিডিও আমরা হচ্ছে হলো কি এখানে বসাতে পারি। তো আমরা ইমেজ নিয়ে আসবো, ইমেজ ইনসার্টে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার দিবেন। আর আপনাদের যদি ফোন বলে তাহলে ফোন থেকে দিবেন, যারা হচ্ছে ফোন থেকে করতে চাচ্ছি। তো ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে আপনারা আপনাদের যেই ছবিটা বানাবেন অথবা যেই ছবিটা চুজ করবেন ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। এখানে কি ছবিটাই আসেনি কেন? আচ্ছা স্যার, মোবাইলে কি কাজ করা যাবে কিনা কম্পিউটার ছাড়া? মোবাইলেও করতে পারবেন, কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন আসবে, সেগুলাকে হচ্ছে হলো কি করতে পারবেন না। ঠিক আছে, যেমন এখানেই ধরেন যে এই ছবিটা ওরা হচ্ছে ডাউনলোড করতেও দিচ্ছে না, তো আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের কাছে অপশন আছে। ওকে, মোবাইল দিয়ে হবে কি, মোবাইল দিয়ে বিষয়গুলো অনেক ছোট ছোট দেখা যাবে, তো ছোট দেখা গেলে আপনি বুঝতে পারবেন না। যদি ইউজ টু হন তাহলে তো করতে পারবেন, বাট করতে পারবেন এমন না যে মোবাইল ছাড়া মোবাইল দিয়ে 100% করা লাগবে। আমরা মেসিকে পাচ্ছি না এখন, আচ্ছা পাইছি। ওকে, দেখেন আমাদের ইমেজটা হচ্ছে চলে আসছে। একটু বড় করে এখানেও ক্রেডিট দেই। ওকে, ক্রেডিট দেওয়া শেষ, আমাদের ধরেন একটা পোস্ট রেডি। এখানে চাইলে আপনারা ধরেন যে এই পোস্টের ভিতরে কোনো একটা কাউকে হচ্ছে কি মেনশন করতে চাচ্ছেন, বা গত ক্লাসে বলছিলেন যে আমি যদি ডিরেক্ট এখানে সেল না করতে পারলেও আমি কি হচ্ছে
এখানে কোনো লিংক দিয়ে দিতে পারবো কিনা, যেটার থ্রুতে মানুষ হচ্ছে হলো আমার মেইন যে সেল করতেছি যেই সাইটে কোনো একটা ই কমার্স প্রোডাক্ট হোক বা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলটা হোক যেখানে হোক হচ্ছে লিংক করতে পারবো কিনা। সেটা করার জন্য ধরেন এখানে হচ্ছে লিওনেল মেসি, আমরা এটাতে ক্লিক করে এই যে উপরে যে লিংক আছে এই লিংকটাকে আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবো। সেটা করতে কি করা লাগবে, এটা পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে উপরে এই যে ইনসার্ট লিংক নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে দেন নিচে হচ্ছে একটা পেস্ট ইউআরএল কপি করে দিলেন। এখন এখানে আসেন যে এই লিংকে ক্লিক করলে তারা কি এই পেজের ভিতরেই থাকবে না নতুন একটা ট্যাব খুলে ওখানে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি চাচ্ছি সে অন্য আর একটা পেজে চলে যাক, মুভ করে যাক, এই পেজে না থাকুক। এখন দেখেন এটা আমার কালারিং হয়ে গেছে। তো এই পোস্টের ভিতরে এই যে এদের দেখেন কার্সর নিয়ে গেলে এটা হচ্ছে কালারিং হয়ে যাচ্ছে, মানে এখানে অন্য আর একটা লিংক করা আছে, এতে ক্লিক মারলেই আমার অন্য আর একটা সাইটে নিয়ে যাচ্ছে, দেখছেন। তো এই জিনিসগুলা আমরা এখানে করছি, লিংক ইনসার্ট করলাম। লিংক ইনসার্ট করার পরে আমরা এটাকে করব কি হচ্ছে পাবলিশ করে দেব। এখন পাবলিশ করে দিব, এটা যাবে কোথায় এই জিনিসটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখা দরকার। ধরেন আমরা হচ্ছে মোস্ট পপুলার সেকশনে যদি নিয়ে যেতে চাই, ঠিক আছে, আমরা মোস্ট পপুলার সেকশনে যদি নিয়ে যেতে চাই, মোস্ট পপুলার প্লেসেস, এখানে হচ্ছে আমাদের পেজের নামটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে কমা দিয়ে দিয়ে আপনি চাইলে আরো অন্যান্য পেজে যদি অ্যাড করতে চান সেটাও আপনি পারবেন, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমার মোস্ট পপুলার পেজেও দেখাবে, আবার পরে দেখাবো না 64 ডিস্ট্রিক্টেও যেন দেখায়। সেটা করার জন্য আমাদের তারপরে হচ্ছে নিচে কি অপশন আছে, এটা হচ্ছে এতটুকু পোস্টের কাজ শেষ। এখন এই সাইটে হচ্ছে হলো আমি কোথায় দেখাতে চাচ্ছি আমার এই পোস্টটা কোন পেজে, তো আমি পেজের নামটা দিয়ে দিলাম। তারপর আসে যে পাবলিশ কবে করতেছেন, আপনি যদি চান যে 3 দিন পরে পাবলিশ হোক, অথবা আমি চাচ্ছি যে আজকে পোস্ট করবো বাট মানুষ দেখবে যে আমি গতকাল পোস্ট করছি। ধরুন কোনো একটা নিউজ বা কোনো একটা ঘটনা আপনি ঘটে গেছে, আপনি ইনস্ট্যান্ট পোস্ট করতে পারেন নাই, সেক্ষেত্রে আপনি এসে এখানে প্রিভিয়াস ডেটও সিলেক্ট করতে পারবেন অথবা ডেট সামনেরটাও বাড়াই দিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের শিডিউল সেকশনটা। তারপর আসি পার্মালিঙ্ক। পার্মালিঙ্কটা কি হবে, যে আমাদের এই যে ব্লকটার আন্ডারে যে এরকম 1 2 3 4 আকারেই দেখাবে, নাকি হচ্ছে আমি নিজে কোনো কিছু নাম দিতে চাচ্ছি, ঠিক আছে। ধরেন আমি দিব হচ্ছে কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে দেন তার এখানে কি আসবে, যেমন ধরেন এখানে আসতেছে কি আমার হচ্ছে ট্যুর গাইড বিডি ব্লগ পোস্ট স্ল্যাশ দিয়ে পোস্ট, তারপর মোস্ট পপুলার প্লেস আসতেছে, ঠিক আছে। আমার এখানে মোস্ট পপুলারের পরে আসবে কি রোনালদো নাম আসুক, নয়তো এখানে আসবে কি এই যে ধরেন এই যে ব্লগ পোস্ট HTML5 বা এরকম কোন একটা নাম আসবে। তো আমি চাচ্ছি এসইও করার জন্য, মানে কেউ যদি এইরকম কোনো খেলার খবর নিয়ে বা রোনালদো বা মেসি নিয়ে কোনো কিছু লেখে, সেক্ষেত্রে যেন আমার পোস্টটা সামনের দিকে আসার সম্ভাবনা থাকে বা সম্ভাবনা বাড়ানোর জন্য আমি হচ্ছে কি ওর নামটা এখানে অ্যাড করে দিলাম। তারপর লোকেশন, যদি আপনি কোনো লোকেশন অ্যাড করতে চান যে কোন লোকেশনে এই ইনসিডেন্টটা ঘটছে। তারপর হচ্ছে সার্চ ডেসক্রিপশন, এখানে ধরেন আপনার যেই প্রসঙ্গটা আছে এই প্রসঙ্গটাই আপনি বসায় দেন। তারপর আছে যে অপশনাল এগুলোর দরকার নাই, কাস্টম টিএক্সটি এইগুলারও হচ্ছে লোকে দরকার নাই, এগুলো আমরা হচ্ছে এসইওর ক্ষেত্রে গিয়ে শিখবো। তো আসি পোস্টটা হচ্ছে পাবলিশ করে দিই। এখন পাবলিশ করার আগে আপনি চাইলে এই পোস্টটা দেখতে কেমন লাগতেছে এটাও আপনি দেখতে পারবেন। আচ্ছা এক সেকেন্ড আমাকে একটু দেখতে দেন, আমি একটু দেখি বিষয়টা যে কেন এই পেজে শো হচ্ছে না। মোস্ট পপুলার প্লেস, আচ্ছা এই যে আমরা পেয়ে গেছি আমাদের লিংক। ওকে এখন আসি দেখি মেইন ট্যাগ। এখন যদি মোস্ট পপুলার লিংকে যাই তাইলে হচ্ছে আমাদের এই যে পোস্টটা হচ্ছে দেখাচ্ছে। এখন এখানে আপনাদের মেইন ট্যাগ নামে হচ্ছে একটা লিংক পাবেন। এটা যদি আমরা যে কটা পেজ এখানে ক্রিয়েট করতেছি, ঠিক আছে, সেই কটা পেজের হচ্ছে লিংকটা আমরা ওই সাইডে পাবো, সেটা হচ্ছে এই নিচে। হ্যাঁ, ওই নিচের পেজের লিঙ্কগুলো হচ্ছে আমরা এখানে পেস্ট করব। এখানে যে পেজের লিংক আছে এই পেজের লিঙ্কগুলো হচ্ছে ওখানে দিলে পোস্টগুলো শো করতেছে না। তো মেইন আমরা যে নিচে পাবো ট্যাগটা, ওই ট্যাগ অনুযায়ী কাজ করব। তো আসি আমরা যদি আরো কিছু ট্যাগ এখানে আপলোড করি, সেটা হচ্ছে
পোস্ট, চৌষট্টি ডিস্ট্রিক্ট আপডেট করি। দেন এখানে দেখবেন যে আমাদের কিছু ট্যাগ আরও শো করবে, এই যে 64 ডিস্ট্রিক্ট। তো এটার লিঙ্কটাও আমরা হচ্ছে কপি করি। আচ্ছা এখানে আসেন, এখানে আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হওয়ার কথা, এই কনফিউশনটা আগে দূর করে নেই, তারপর আমরা নেক্সটে যাই। পোস্টের ভিতরে যে ট্যাগটা ইউজ করছি সেই ট্যাগ অনুযায়ী আমাদের নিচে হচ্ছে একটা করে পেজের লিঙ্ক ক্রিয়েট হচ্ছে এখানে মেইন ট্যাগের আন্ডারে। তো ওই লিঙ্কটা আমরা করছি কি, আমাদের যেই মেনু বারের অপশনগুলো ছিল ওই মেনু বারের অপশনের সাথে লিঙ্ক আপ করছি। বেশি কি ক্রিটিক্যাল হয়ে গেল? কথা বলি, এখানে আমি একটু আপনাদের মতামত নিব, তারপর হচ্ছে আগাবো সামনে। ফয়সাল ভাই একটু আবার রিপিট জি। করেন, মানে আমরা যে পোস্টের এগেন্সে যে ট্যাগটা দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, মানে আমি ঠিক এখানে একটু মিস করে ফেলছি মনে হয়। ওকে ওকে। ট্যাগে আলাদা লিঙ্ক তৈরি হচ্ছে, মানে আবার রিপিট করেন একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোন পেজের আন্ডারে আমরা হচ্ছে পোস্টটা দেখাতে চাচ্ছি, ঠিক আছে? ধরেন আমি এখন একটা নতুন করে পোস্ট করব যে বরিশাল সম্পর্কে, ঠিক আছে? তো আমি বরিশালের আন্ডারে আমি একটা পোস্ট হচ্ছে কি এখানে পাবলিশ করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে বরিশাল লিখে একটা সার্চ দেই, বরিশাল, একটা হচ্ছে কি সুন্দর একটা প্লেসের নাম বলেন বরিশালের। আচ্ছা, উইকিপিডিয়াতে আমরা হচ্ছে এই ব্রিজ নিয়ে কিছু তথ্য পাবো, ঠিক আছে? ওকে, যতটুকু তথ্য পাই অতটুকু তথ্য দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করি। এখানে মেইনলি আমাদের একটা ছবি লাগবে, তো আমরা চলে যাই, আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। এখন আসেন সিম্পল, যে আপনারা আগের সবকিছু ভুলে যান, যে বরিশালের আন্ডারে আমরা হচ্ছে কি একটা পোস্ট পাবলিশ করতে চাচ্ছি, যেন বরিশালে ক্লিক করলে ওই পোস্টটা দেখতে পাই। আমরা এই সেতু নিয়ে লেখালেখি লিখব, আমরা এই হেডলাইনটা কপি করছি, হেডলাইনটা হেডলাইনের উপরে বসবে, ঠিক আছে? এই হেডলাইনটা কি আমাদের এই যে এরকম বড় আকারে দেখাবে, ঠিক আছে? সো হেডলাইনটা একটু মানুষের ইন্টারেস্ট যেন হয় ক্লিক করতে, ওইরকম হেডলাইন রাখবেন। দিলাম, দেওয়ার পরে এখানে কিছু ইনফরমেশন আছে। ও, হেডলাইনের পরে আমরা হচ্ছে ছবি বসাবো, কপি ইমেজ ডিরেক্ট এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেও, ভিউ হচ্ছে না, ভিউ না হলে আমরা সেভ করে নেই। আমি কিন্তু এখানে সেভ করার অপশন আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনারা এই সেভ অপশনগুলো করেন না, আপনারা নিজেরা নিজেদের মতো অবশ্যই ইমেজ বা ভিডিও মেক করবেন। আপলোড, ওকে, আমাদের ব্রিজ চলে আসলো। আমরা এই ব্রিজের হচ্ছে ক্রেডিট দেই, ঠিক আছে? এটা আমরা কোথা থেকে নিছি? উইকিমিডিয়া, উইকিমিডিয়া থেকে আমরা ক্রেডিট দিয়ে দেই। এই যে ইমেজের নিচে একটা এ লেখার মতো অপশন আসবে, এখান থেকে ক্লিক করলে ক্যাপশন আসবে, ঠিক আছে? আচ্ছা, উইকিমিডিয়ার লিঙ্ক সহ চলে আসছে, আমরা লিঙ্কটা আনলিঙ্ক করি, ক্যাপশন, ঠিক আছে? ইমেজ, ইমেজ কোথা থেকে নিছি? আমরা হচ্ছে উইকিমিডিয়া থেকে নিছি। এখন আসি একটু লেখালেখি করি, এখান থেকে কপি পেস্ট। আচ্ছা, এই যে নামকরণ, এখানে আমরাও নামকরণ দেই। কিভাবে নামকরণটা হয়েছে, জাস্ট কপি পেস্ট। এখানে দেখেন, এখানে অনেকগুলো লিঙ্ক করা আছে, তো আমরা এগুলো লিঙ্কে সরাই দিব। এটা হচ্ছে উইকিপিডিয়ার জন্য করছে, বাট আমরা আমাদের সাইটে কোনো লিঙ্ক রাখতে চাচ্ছি না, আমরা আমাদের মন মতো লিঙ্ক করব, ঠিক আছে? সরাই দেওয়ার জন্য কি করতে হবে, ওই লেখার উপর ক্লিক করে এই যে অফ রিমুভ লিঙ্ক ক্লিক করলে লিঙ্কগুলো চলে যাবে, ঠিক আছে? রিমুভ লিঙ্ক চলে গেল। নামকরণে আসি, নামকরণ শেষ, তথ্যসূত্র শেষ, করি ঘাটাঘাটি না করি, ঘাটাঘাটি না করি, ঘাটাঘাটি না করি, ঘাটাঘাটি না করি, যতটুকু তথ্য পাইছি এতটুকু দিয়েই কাম করি। আচ্ছা আসেন, যে এখানে আমরা হচ্ছে বরিশালকে অ্যাড করতে চাচ্ছি, তো আসি যে বরিশালের স্পেলিংটা কিভাবে লিখছিলাম, ঠিক সেম টু সেম স্পেলিংটা আমাদের রাখতে হবে। বরিশাল, ওকে, বরিশাল, ঠিক আছে?
আমরা এখন এটাকে করব কি, এই যে চাইলে এখানে পারমালিঙ্কটা মানে আমাদের লিঙ্কটা দেখতে কিরকম হবে ওইটা একটু চেঞ্জ করে দিতে পারি। দেন পাবলিশ, কনফার্ম। দেখেন এখন আমাদের তো হচ্ছে লিঙ্ক করা ছিল না, ঠিক আছে, বরিশালে যেহেতু কোনো লিঙ্ক করা ছিল না, এখানে দেখেন কোনো ট্যাগও দেখা যাচ্ছে না। একটা রিলোড দিবেন, দেখবেন যে বরিশাল নিয়ে একটা ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে, এই যে বরিশাল। দেন বরিশালে ক্লিক করে এই লিঙ্কটা নেবেন, উপরের লিঙ্ক, ঠিক আছে, এই কোনো নিউজের লিঙ্ক না, বরিশালে ক্লিক করার পরে এই ট্যাগে ক্লিক করার পরে উপরে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটাকে কপি করবেন। কপি করে নিয়ে লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পরে হেডার লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন যে বরিশাল যেখানে আছে এখানে পেন টুলে ক্লিক করলে ইউআরএল দেওয়ার অপশন আসবে, সেভ সেভ সেভ। আসি এখন দেখি যে আমাদের অপশনটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, এই যে বরিশাল, ঠিক আছে। দেখেন বরিশালে ক্লিক করলাম, চলে আসলো আমাদের নিউজটা, এই যে, ঠিক আছে। বুঝাতে পারছি যে কিভাবে আমরা লিঙ্ক নিব, যে আমাদের পেজের লিঙ্কগুলো নিব। যখন পোস্ট করব, পোস্টের আন্ডারে আমরা যেই পেজ নিয়ে কাজ করতে চাচ্ছি ওই পেজের নাম দিয়ে দিলে আমাদের নিচে হচ্ছে কি পেজের লিঙ্কটা চলে আসবে। দেন ওই লিঙ্কটা কপি করে আমরা লেআউট সেকশনে আমাদের পেজের লিঙ্কটা বসিয়ে দেব, শেষ। এটা যখন আপনারা কাজ করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে দেন আমাদের বরিশালের ইমেজও চলে আসছে, ইমেজ এখানে শো করতেছে না কেন, মেবি নেটওয়ার্ক ইস্যুর জন্য। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি যে কিভাবে আমরা এগুলোকে লিঙ্ক আপ করব। কোথায় সবাই নিস্তব্ধ? বুঝতে হ্যাঁ পারছি ভাই, আমরা? বুঝতে পারছি। প্র্যাকটিক্যালি করলে এটা আরো কনফার্ম হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু শেষ। এখন লিঙ্ক আপের বিষয়গুলো, বাদ বাকি যে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে বা আদার্স যে লিঙ্কের বিষয়গুলো আছে এই সবগুলো কিন্তু আমরা লেআউটে পাবো। লেআউটে ক্লিক করার পরে এই দেখেন যত লিঙ্কের অপশনগুলো আছে আপনারা সবাই এক এক করে লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। আমি চাচ্ছি যে বাকি কাজগুলো আপনারা নিজেরা করবেন, নিজেরা করলে যে ভুলগুলো বা আটকে যাচ্ছেন যেখানে সেখানে হচ্ছে এসে আমাকে পরের ক্লাসে কোশ্চেন করেন অথবা গ্রুপে জানান, ঠিক আছে। তো আমাদের এই দুইটা সেকশন যদি মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে আমি আপনাদের থেকে কোশ্চেন নিব, আর যদি কোশ্চেন না থাকে আমরা একটু নেক্সট অপশনের দিকে যাই। কোশ্চেন থাকলে বলেন, আর কেউ কথাই বলে না, দুই একজন ছাড়া। ওকে, আসি। স্যার আমাদের নেক্সট যে- অপশন জি, শেষ। ওকে, আমাদের যে নিচের যে সেকশনটা আছে ফুটার সেকশনটা, আমরা তো হেডার সেকশন নিয়ে কাজ করছি ওই দিন, আজকে করলাম হচ্ছে পোস্ট সেকশন নিয়ে। এই লিঙ্ক আপগুলো কিভাবে চেঞ্জ করা যায় ওটাও দেখে দিলাম লেআউট থেকে। কিন্তু এখন হচ্ছে হলো কি ফুটার সেকশন থেকে। ফুটার সেকশনে দেখেন যে নেক্সট ওদের নামে লেখা আছে ডিজাইন বাই টিওয়াই, এই জিনিসটা আমরা চেঞ্জ করা বাদ দিয়ে বাকি জিনিসগুলো চেঞ্জ করতে পারবো, কারণ যেহেতু আমরা এটা ফ্রি থিম ইউজ করতেছি। এই জিনিসগুলো চেঞ্জ করলে দেখবেন যে বারবার ওয়েবসাইটটা, আপনি এই ওয়েবসাইটে আসবেন রিলোড হয়ে তাদের ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে যাবে। তো এই জিনিসটা হাত না দিয়ে আমরা জাস্ট হচ্ছে একদম লেআউটের একদম নিচের সেকশনে দেখবেন যে ফুটার মেনু আছে, ফুটার মেনুতে আমরা ক্লিক করব। এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্টস, আরটিএল ভার্সন। আচ্ছা, এই দেখেন এখানে হোম, অ্যাবাউট এই পেজগুলো আছে। এই পেজগুলো হচ্ছে হলো কি আপনি আপনার মতো মন মতো পেজ ক্রিয়েট করবেন, এখান থেকে পেজ ক্রিয়েট করে নিয়ে তারপরে হচ্ছে হলো কি এখানে লিংক আপ করবেন। তো আমাদের দরকার হচ্ছে হলো এই নেক্সট আর অ্যাবাউট সেকশনের এই জিনিসগুলো চেঞ্জ করব। দেখি এই সেকশনটা মেবি অ্যাবাউট সেকশনেই আছে, এই যে অ্যাবাউট সেকশনে এই যে নেক্সট এর ইমেজ দেওয়া আছে, তো আমরা ইমেজটা চেঞ্জ করে দিই। আপলোড ইমেজ, চুজ ফাইল, ওকে, আমরা আমাদের ইমেজটা পেয়ে গেছি। সেভ, এই যে নিচের সেভ ফাইল। এই যে দেখেন আমাদের লোগোটা চলে আসছে, কিন্তু লোগোটা কালো থাকার কারণে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এখন এই অ্যাবাউট সেকশনের এই লেখাটাও চেঞ্জ করব। দেখি এই লেখাটা কোথায় আছে, এই যে এই লেখাটা এখানে আছে, ঠিক আছে। আমরা এখানে দিই ওয়েলকাম
টু ট্যুর গাইড। ওকে, এখন সেভ করে দেই। এই যে লেখাটা দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে লেখাটাও চেঞ্জ হয়ে গেল। এখন এই লিঙ্কগুলা আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। লিঙ্ক তো নিচের অপশনে আছে। এতটুকু বোঝা গেছে? আজকে আর বেশি কিছু শিখবো না। এতটুকু যদি হয়ে থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আমাদের হচ্ছিল এই যে কপিরাইটিং বিষয়গুলো দেখব। আজকে যেরকম হচ্ছে শর্টকাট দেখালাম যে অন্যদেরটা কপি করে নিয়ে আসছি, তারপরে দেখাবো যে আমরা নিজেরা কিভাবে হচ্ছিল গিয়ে লিখতে পারি আইডিয়া নিয়ে নিয়ে। আচ্ছা, এখানে তো এক্সেল শিট করা থাকলে আপলোড হবে, তাই না? এক্সেল শিট বলতে? মানে লেখাগুলো এই যে আমরা কপি করে আনতেছি, আমি কম্পিউটারে কোথাও হ্যাঁ লিখে রাখলাম, হ্যাঁ হ্যাঁ, এক্সেল ওটাও শিট, আপনি, তাই না? জি জি, হ্যাঁ, ওটা ধরুন, আপনি পারবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার ধরেন তা যে কোনো বলছিলাম জায়গায় আমি আপনি যদি আগে 3টা ক্লাস তো মিস করছি, এখন এগুলা কিভাবে পাবো? আচ্ছা, ওইগুলো ক্লাস লিংক আজকে যেহেতু অ্যাটেন্ড আছেন সেই ক্ষেত্রে আপনি বিগত 3 দিনের ক্লাসের লিংক হচ্ছে পেয়ে যাবেন। কিন্তু নেক্সট টাইম থেকে যে যেই দিন উপস্থিত থাকবে সেই দিনই শুধু তাকে ওই ক্লাসের অ্যাক্সেসটা দেওয়া হবে, ঠিক আছে? যেমন আজকে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, আপনি অ্যাটেন্ডেন্স দিয়েছেন? না, আমি তো তা দিতে পারিনি, আপনি বললেন পরে আবার দিবেন। আচ্ছা, আমি আপনাদের আবার অ্যাটেন্ডেন্সের লিংকটা শেয়ার করতেছি। আমরা ক্লাস করব ছোট ছোট, বাট ওটাকে প্র্যাকটিস আচ্ছা, করতে যারা হবে যারা কন্টিনিউ। যারা যারা আজকে আসছি তাদেরকে একটু নামগুলো বললে আমরা শিওর হইতাম যে সবারটা হলো কিনা। আচ্ছা, আমি এখানে যাদের হচ্ছে হলো কি নাম দেখতে পারতেছি তারা হচ্ছে হলো গোলাম মোর্শেদ, তুষার, এস এম জিয়াউর রহমান রিপন, তারপর দেখতে পাচ্ছি আমিনা আক্তার, তারপর দেখতেছি সুমাইয়া বিনতে কাউসার। আপনি হচ্ছে প্রথম দিনেরটা দিয়ে রাখছেন, আজকে তো চতুর্থ ক্লাস, সো চতুর্থ ক্লাসেরটা হবে। আপনি কি প্রথম দিন ক্লাস করছেন? সুমাইয়া বিনতে কাউসার, ক্লাসে আছি না প্রেজেন্ট দিয়ে চলে গেছি? প্রেজেন্ট দিয়ে চলে গেলে কিন্তু হচ্ছে তাকে ক্লাসের লিংক দিব না, সো কথা বলতে হবে। তারপর আছে রাকিব মিয়া, রাবেয়া শিকদার, তারপরে আছি আয়শা সিদ্দিকা, পলাশ কুমার এবং আতিকুর রহমান। এই কয়জনের প্রেজেন্স আমি হচ্ছে দেখতে পাচ্ছি, আর কারোটা দেখতে পাচ্ছি না। আমরা কি এই কয়জনই আছি এখানে? জি, আছি। ওকে, এখন দেখেন যে লাস্ট পর্যন্ত যারা হচ্ছে প্রেজেন্ট দিবেন না আমি কিন্তু তাদেরকে হচ্ছে দিব না, লিংক দিব না। অনেকে আছে যে একটু বেশি চালাক, যে এসে প্রেজেন্ট দিয়ে চলে যাব। এই যে লাস্টে যে শুধু অ্যাটেন্ড প্রেজেন্টটা করে হলো, মাঝখানে মাঝখানে খবর নাই, শেষেও খবর নেই, তাহলে তো হবে না। মাঝখানেও নাই শেষেও খবর নাই। আচ্ছা, যেটাই হোক, মানে আমি যতটুকু বুঝতে পারছি যে যদি মাঝখানে না থেকে আবার যদি শেষে জয়েন করেন, কারণ শেষটা আমার কখন হবে সেটা ঠিক নাই। ঠিক বাট নাই। ক্লাস লিংক পাওয়ার জন্য প্রথমে এসে অ্যাটেন্ড দিয়ে চলে গেলেন, তাইলে কিন্তু পরবর্তী টাইমে হচ্ছে ক্লাস লিংক পাবেন না, যদি আমি এই যে লাস্টে এরকম দেখতে পাই যে নাই আপনি। ঠিক আছে, একদম রেস্ট্রিক্টেড করে দিব। ঠিক আছে, তো আজকের ক্লাস যদি এতটুকু বুঝে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে আগামী দিন আপনারা সকল প্র্যাকটিসগুলো করে আসেন। সেই জন্য আজকে আমি এই পর্যন্তই রাখবো। আরো বেশি যদি দূরে চলে যাই আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে, কারণ রবিবার আবার বুধবারে ক্লাস আছে। স্যার, জি বলেন। এই যে বলছিলাম এক্সেল শিটে ঢুকছি, এখন প্রেজেন্টেশন কোথায় দেব? আপনার নামটা খুঁজে বের করেন, নামটা খুঁজে বের করে নাম কত নাম্বার